আমি হচ্ছে ফুটবলে ব্রাজিলের ফ্যান। সেটার অন্যতম কারণ হচ্ছে আমার ছোটবেলায় একদম যখন স্কুলে যখন মাত্র খেলা বুঝতে শুরু করেছি বা দেখা শুরু করেছি, তখন বোধহয় ব্রাজিলের সবচাইতে একটা গোল্ডেন টাইম ছিল বা একটা গোল্ডেন টিম আমরা দেখেছি। এত ভালো কম্বিনেশন এবং সেই টিমকে আমরা ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি। আমরা ওয়ার্ল্ড কাপের অন্যতম কন্টেন্ডার হিসেবে দেখেছি। তো সেই টিমের সঙ্গে একটু একটু করে বড় হয়ে ওঠা এবং সেই সাপোর্ট করতে করতে আমাদের ব্রাজিল ৭ গোলও খেয়ে গেছে। ফুটবলের মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। ইউরোপিয়ান ফুটবল থেকে শুরু করে ল্যাটিন আমেরিকান ফুটবল পদ্ধতিগত অনেক পরিবর্তন এসছে। ব্রাজিলেও আমরা দেখেছি যে কোচ বদলে গেছে, স্কলারি এসছে বা নতুন ফরম্যাটে আবার অ্যাপ্লাই করা হয়েছে, নতুন টিম নিয়ে চেষ্টা করা হয়েছে। ব্রাজিলের সাপোর্টার ছিলাম, ৭ গোল খাওয়ার পরেও আছি, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। তবে ভীষণ আশাবাদী যে আমার আমার কাছে মনে হয় যে যেই টিমটা নিয়ে এখন কাজ করছে ব্রাজিল, এই টিমটা একটু একটু করে দাঁড়িয়ে যাবে। এই ফুটবল ওয়ার্ল্ড কাপে আমরা কি করব জানি না, বা আগামীতে আমরা একটা শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি সেই আশাটা করছি। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। আমি এবার ওয়ার্ল্ড কাপে প্রত্যাশা করি একটা ভালো ফুটবল হোক, ভালো গেমস হোক, খুব ইন্টারেস্টিং এবং আনপ্রেডিক্টেবল ম্যাচেস হোক। মানে আমরা জানি যে এই ম্যাচের মধ্যে কে জিতবে, তার বাইরে কিছু হোক। সেরকম একটা ভালো বিশ্বকাপ প্রত্যাশা করছি। দুঃখের এবং সুখের স্মৃতি ফুটবলের সঙ্গে সবসময় থাকে আমাদের। ব্রাজিল যখন ওয়ার্ল্ড কাপ জিতেছে তখন যেমন সীমাহীন আনন্দ, ব্রাজিল যখন কোয়ার্টার ফাইনাল থেকে বারবার বাদ পড়ে গেছে, আহ, সেই দুঃখও আমরা পেয়েছি। আমরা ৭ গোল খাওয়ার দুঃখও পেয়েছি। সো ছোটবেলায় একসঙ্গে দেখার একটা আনন্দ ছিল। কার বাড়িতে বড় টেলিভিশন আছে সেটা বের করে নিয়ে এসে পাড়ার মোড়ে রেখে হয়তো সবাই মিলে আমরা দেখতাম। সেই প্র্যাকটিস একটু বড় হতে হতে প্রজেকশনে হয়ে গেছে, প্রজেক্টর লাগিয়ে আমরা সবাই মিলে দেখছি। এবার কি হবে এখনো জানি না, শেষের দিককার গেমগুলো অন্তত বন্ধু পরিজন নিয়ে দেখবার চেষ্টা করব একসঙ্গে। আমার কাছে গেমটার কথা খুব মনে আছে যে আমি দেখছিলাম খেলাটা এবং একের পর এক গোল হয়ে যাচ্ছে, বিশ্বাস করতে পারছি না। এবং আমরা মনে হচ্ছে যে আমরা নিজেদের মধ্যে তখন ফোন দিচ্ছি এবং আমরা বলছি যে আজকে কোনো খেলা হয়নি, এটা আমাদের চোখের ভুল, এটা ভ্রম। আহ, হ্যাঁ অবশ্যই খারাপ লেগেছে, বাট আমার কাছে মনে হয় যে ওই শিক্ষাটাও দরকার ছিল যে ইউরোপিয়ান ফুটবল বা ফাস্ট ফুটবল, শর্ট প্যাসের ফুটবল যে কত এগিয়ে গেছে, সেটা আমাদের বোধহয় এনকাউন্টার করা দরকার ছিল।